হ্যালো প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো ভিডিওটি কোন বিষয়ের। আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের বাইনারি, হেক্সাডেসিমেল, ডেসিমেল, অক্টাল এই সংখ্যাগুলোর সংখ্যা পদ্ধতির যোগ করব এবং আগের সংখ্যা, পরবর্তী সংখ্যা এগুলো নির্ণয় করা শিখব। আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম এবং ওই ভিডিওতে আমি বলছিলাম যে পরবর্তী ভিডিওটি আমি অবশ্যই যোগ বিয়োগ সংক্রান্ত করব। যোগ, পরের সংখ্যা, আগের সংখ্যা এগুলো নির্ণয় করা আমরা এখন শিখব। প্রথমেই আমাদের 1 নম্বরটিতে রয়েছে, আগে আমরা ক্যালকুলেটরটা নেই। ক্যালকুলেটরটাই নেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে ক্যালকুলেটরটি অন করে আমরা মুটে চাপবো কয়বার? দুইবার চেপে আমরা বেস নামে যে অপশনটা রয়েছে 3 চেপে আমরা ক্যালকুলেটরটাকে প্রস্তুত করে নিলাম। দেখো এখানে ডি উঠছে, এর মানে আমাদের ক্যালকুলেটরটাকে অঙ্ক করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে আমাদের প্রথম যে অঙ্কটা রয়েছে এখানে ডি রয়েছে, এ বি রয়েছে, আবার এগুলো তোলার জন্য আমাদেরকে কি করতে হবে, এইখানে নিচে আমাদের ক্যালকুলেটরে কিন্তু এ বি সি ডি ই এফ এগুলো বাটন দেওয়া আছে। এখন প্রথমে আমরা থ্রিতে চাপলাম, চেপে আমরা ডি তুলব। ডি, এই যে আমাদের এখানে সাইনের এখানে ডি রয়েছে, ডি তুললাম। এখানে আমাদের কি বলছে? হেক্সাডেসিমেল। তাহলে এটা আমাদের হেক্সাডেসিমেলে রয়েছে, এজন্য আমাদের কি করতে হবে? হেক্সাডেসিমেল চাপতে হবে। এখানে আমাদের রয়েছে যে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল, ডেসিমেল। তো হেক্সাডেসিমেলে চাপলাম, চাপার পরে আমরা কি করলাম, এই যে হেক্সাডেসিমেলের সংকেত কিন্তু এই যে চলে এসেছে এইচ। তারপরে আমরা সমান চিহ্ন চাপবো, সমান চিহ্ন চাপার জন্য পরে আমাদের একটা রেজাল্ট আসবে এবং এখানে আমাদের যোগ করতে বলছে, যোগফল। তাহলে আমরা যোগ দিব, যোগ চাপার পর আমরা এ এবং বি এটা তুলব। তাহলে এ বি রয়েছে আমাদের এখানে, এ বি এটা রয়েছে আমাদের হেক্সাডেসিমেলে। তো হেক্সাডেসিমেল আমরা চাপবো, এই হেক্সাডেসিমেলে চাপার পর আমরা কি করব, সমান চিহ্ন চাপবো। সমান চিহ্ন চাপার পর আমাদের দেখো অ্যান্সার চলে এসেছে E8। তাহলে E8 রয়েছে আমাদের কোন নম্বরে? এই এমসিকিউগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের এইচএসসি পরীক্ষায় আসবে। সামনে আমাদের এইচএসসি পরীক্ষা, তো মনোযোগ সহকারে আমরা ক্লাসটি করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। 2 নম্বরে রয়েছে আমাদের 20 হেক্সাডেসিমেল। তাহলে 20 আমরা আগে তুলব, 20 হেক্সাডেসিমেল চাপবো। চাপার পরে সমান বাটনে চাপবো। চাপার পর আমাদের বলছে পূর্ববর্তী সংখ্যা হলো কোনটি। তাহলে পূর্ববর্তী সংখ্যা, আগের সংখ্যা এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা এটা তোলার পর কি করব, পূর্ববর্তী থাকলে আমাদের 1 বিয়োগ করতে হবে, আর যদি পরবর্তী থাকে তাহলে অবশ্যই আমাদের 1 যোগ করতে হবে। তাহলে পূর্ববর্তী, তাহলে আমরা বিয়োগ 1 দিব, দেওয়ার পরে আমরা সমান বাটন চাপবো। তারপরে এখানে আমাদের দেখো রেজাল্ট চলে এসেছে 1F। তাহলে 1F আমাদের কোথায় আছে? দেখো দেখো দেখো, এই যে খ নম্বরে রয়েছে। এখন 3 নম্বরটাতে বলা রয়েছে 100 বাইনারি এবং এ হেক্সাডেসিমেলে এই যোগফল কত। এটা করার জন্য আমাদেরকে আগে তুলতে হবে 100। এটা যেহেতু বাইনারিতে, তাহলে বাইনারি আমরা চাপবো। তো বাইনারি কোথায় রয়েছে? আমাদের লগের এখানে রয়েছে। বাইনারি চেপে আমরা সমান চিহ্ন দেব। দেওয়ার পরে আমরা কি করব, যোগ, যেহেতু যোগ চাপবো। যোগ চাপার পরে এ কোথায়? এখানে এটা রয়েছে আমাদের হেক্সাডেসিমেলে। তাই হেক্সাডেসিমেল চাপবো। চাপার পর আমরা সমান চিহ্ন চাপলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে ই। এই আমাদের কোথায় রয়েছে? দেখো এটাও কিন্তু ঘ নম্বরে রয়েছে ই।
4 নম্বরটাতে বলা রয়েছে যে 37 অক্টাল এর পরের সংখ্যা কোনটি? তো পরের সংখ্যা নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে? এই সংখ্যাটার সাথে 1 যোগ করতে হবে। এটা আমরা আগে তুলি। 37 হেক্সাডেসিমেল যেহেতু এটা অক্টাল আমরা চাপবো। অক্টাল চাপার পরে সমান চিহ্ন চাপবো। চাপার পরে কি করব? পরের সংখ্যা বললে কি হবে? পরের সংখ্যা পরবর্তী সংখ্যা এই সংক্রান্ত যদি কথা বলা থাকে তাহলে আমরা অবশ্যই 1 যোগ করব। 1 যোগ করলে আমাদের অ্যান্সার চলে আসছে 40। তাহলে আমাদের 40 কোথায় রয়েছে? গ নম্বরে রয়েছে। 5 নম্বরে বলা আছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরবর্তী সংখ্যা কোনটি? পরবর্তী সংখ্যা তাহলে আমাদের আগে তুলতে হবে 177 অক্টালে চাপবো। অক্টাল আমাদের এখানে রয়েছে অক্টাল চাপার পরে আমরা সমান চিহ্ন চাপবো। চাপার পরে আমাদের পরবর্তী সংখ্যা যেহেতু বলছে তাহলে আমাদের 1 যোগ করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 200। 200 কোথায়? খ নম্বরে। ঠিক একইভাবে 6 নম্বরটা আমরা করব। 6 নম্বরে কি বলছে? পূর্বের মান কোনটি? আগের মান। তাহলে আমাদেরকে কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে। এটা আমরা তুলি। 10 হেক্সাডেসিমেল বলছে, তাহলে হেক্সাডেসিমেল আমাদের চাপতে হবে। তারপরে আমরা কি করব? সমান চিহ্ন চাপবো। চাপার পর আমাদের পূর্বের সংখ্যা যেহেতু বলছে তাহলে আমাদের 1 বিয়োগ করতে হবে। বিয়োগ করে দিলাম। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে এফ কোথায় আছে? ক নম্বরে আছে। তো এই অঙ্কগুলো অনেক ইজি এবং পরীক্ষার সময় কিন্তু এগুলো আসে। তাই আমরা মনোযোগ সহকারে এগুলো করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।